উত্তেজনা, পাল্টা আঘাত আর মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ, ঠিক যেন কোনো হলিউড থ্রিলার। কিন্তু এবার দৃশ্যপট একেবারে বাস্তব। যুক্তরাষ্ট্র এবং ইরান আবারও সামরিক পথে, সপ্তাহান্তের ছুটির আমেজ মুহূর্তেই যুদ্ধক্ষেত্রের টানটান উত্তেজনায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম রবিবার গভীর রাতে এক জরুরি ঘোষণায় জানায়, ইরানের গোরুক এবং ঐতিহাসিক কেশম দ্বীপে অবস্থিত ইরানি রাডার স্টেশন এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁত এবং বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই আক্রমণ কোনো উস্কানি নয়, বরং সম্পূর্ণ আত্মরক্ষা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে নেওয়া এক চরম পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের এই আকস্মিক ও তীব্র ক্ষোভের পেছনে রয়েছে এক বড় কারণ। গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে ওড়ার সময় আমেরিকার একটি অত্যাধুনিক MQ-1 ড্রোনকে গুলি করে নামায় তেহরান। পেন্টাগনের ভাষায়, তেহরানের এই আগ্রাসী এবং বেপরোয়া আচরণের জবাব দিতেই মার্কিন যুদ্ধ বিমানগুলো গর্জে উঠেছিল ইরানের আকাশসীমায়। কিন্তু পারস্য উপসাগরের এই পরাশক্তি কি চুপ করে বসে থাকার পাত্র? মার্কিন হামলার ধোঁয়া আকাশে মিলিয়ে যাওয়ার আগেই পাল্টা হুঙ্কার দিয়ে ময়দানে নেমেছে তারা। তাদের অ্যারোস্পেস ফোর্স স্পষ্ট জানিয়ে দিয়েছে, আঘাত যখন এসেছে তখন প্রত্যাঘাতও হবে সমপরিমাণ এবং নির্মম। ইরানের দাবি, মার্কিন বাহিনী কেবল রাডার স্টেশন নয়, বরং সিরিক দ্বীপের একটি গুরুত্বপূর্ণ টেলিকম টাওয়ারেও কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আর এই হামলার প্রতিশোধ নিতেই IRGC তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বহর দিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছে। লক্ষ্য, মার্কিন হামলায় ব্যবহৃত সেই কুখ্যাত বিমান ঘাঁটি। ইরান তাদের বিবৃতিতে সেই মার্কিন ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান গোপন রাখলেও ঘটনা প্রবাহের মোড় ঘুরে যায় ঠিক তারপর মুহূর্তেই। মধ্যপ্রাচ্যের অন্যতম শান্ত দেশ কুয়েত হঠাৎ তীব্র সাইরেনের শব্দে কেঁপে ওঠে। কুয়েত সরকার জরুরি ভিত্তিতে রিপোর্ট করে, তাদের আকাশসীমা ভেদ করে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোনের দল। কুয়েতের এই আকস্মিক আক্রান্ত হওয়ার খবর বিশ্বজুড়ে তৈরি করেছে এক নতুন সমীকরণ। সামরিক বিশ্লেষকদের ধারণা, কুয়েতে অবস্থিত কোনো মার্কিন সামরিক আস্তানা বা লজিস্টিক বেসকেই নিশানা করেছে ইরানের দূরপাল্লার মিসাইলগুলো। ফলে যুদ্ধ এখন আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তা গ্রাস করতে চলেছে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলকে। একদিকে মার্কিন রণতরী আর যুদ্ধ বিমানের গর্জন, আর অন্যদিকে ইরানের ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের পাল্টা জবাব। মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়েছে।